শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হলো মঙ্গলবার আর সময় হচ্ছে 8:30 মতন বাজে। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করেছি, করে চা খেয়ে নিয়েছি। সকালবেলা একবার গা ধোয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো সব কাচাকুচি করে গাটা ধুয়ে নিয়েছি, নিয়ে আর কিচ্ছু মেলেনি। না মেলেই না সময় হয়ে গেছে। আজকে বন্ধন আছে, বন্ধনে গেছিলাম, বন্ধন থেকে পয়সাটা দিয়ে তারপর এসে জামা কাপড়গুলো মেলছি। আর বাইরে দেখেছি খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, এখন সকালবেলা তো একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে। এখানে ছামাও রয়েছে, রোদটাও কম রয়েছে, ওই জন্য জামা কাপড়গুলো সকাল সকাল কেচে দিলাম, দিয়ে মেলে দিলাম। 2-3 দিন বাড়িতে ছিলাম না, সেই আমাদের এখানে ফাংশন হয়েছে শুক্রবার দিনকে, সেই দিনকে লাস্ট ভিডিও করেছিলাম, তারপর থেকে আর করা হয়নি। শনিবার দিনকে বাড়ি গেছিলাম, শনিবার রবিবার কাটিয়ে সোমবারের সকালে চলে এসেছি। সোমবারটা রেস্ট নিয়ে আবার মঙ্গলবার থেকে শুরু করেছি। তোলা জামা কাপড় এই 3খানা কাপড় আর মেয়ের জামা, এই দিন বাড়ি গেছিলাম, এইগুলো পরেছিলাম। এই জামা কাপড়গুলো কেচে দিলে তোলা জামা কাপড় শেষ, আর কাচাকুচি নেই। এইবার প্রতিদিন ডেলি করা জামা কাপড়গুলো হবে। আর এই 2খানা তাঁতের কাপড়গুলো না একটু মার দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু না এই এত গরমে না মার দেওয়া কাপড় পরা যাবে না। গরমে সবসময় নেতা একদম নরম এরম কাপড় পরে খুব আরাম, মার দেওয়া কাপড় একদম পরা যাবে না। কাপড়গুলো এমনি কেচে দিলাম, ভাবছিলাম একটু মার দেবো, কিন্তু দিইনি। গরমে না মার দিলে খুব কষ্ট হবে। জামা কাপড়গুলো সব কাচাকুচি করে ভাতটা বসিয়ে দিয়ে না পাখার তলায় বসেছিলাম। মানে এত পরিমাণে গরম না, আমি একটা করে কাজ করছি আর গেটে পাখার তলায় গিয়ে বসছি। মানে একটানা যে পরপর কাজগুলো করে নেবো না, করতে পারছি না, এত গরম হচ্ছে। এখানে বারান্দায় বসে বসে সবজিগুলো সব কেটে নিলাম। এখানে দেখো পটল আর আলু ভাজা করবো, এখানে বরবটি আলুর তরকারি, আমের চাটনি আর টকের ডাল। গরমে তো টকের ডাল, আমের চাটনি এইগুলোই খেতে হবে। ডালটা আগে সিদ্ধ হয়ে গেছে, তো আমটা সিদ্ধ হয়নি, ওই জন্য লবণ হলুদ দিয়ে একটু চাপা দিয়ে আমটাকে একটুখানি সিদ্ধ করে নেবো, নিয়ে তারপর ডালটাকে দেবো। ডালটাকে সাঁতলে ওইদিকে বাটিতে বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আবার কড়াটাকে ধুয়ে ভাজাভুজিগুলো করে নিয়েছি। এখানে চাকা চাকা করে আলু ভেজেছি আর পটল ভাজা। টকের ডালের সাথে আলু ভাজা পটল ভাজা খুব ভালো লাগে খেতে। কার কার এরকম ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তো। আর এখানে দেখো বরবটি দিয়ে তরকারি করছি, লঙ্কার 5 ফোড়ন দিয়েছি, কোনো বাটনা সিন নেই। এত গরমে কোনো বাটনা খাওয়া যাবে না, একদম সিম্পল হালকা ঝাল দিয়ে বসিয়েছি। একটু নেড়ে চেড়ে জল দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে, অনেকটা বেলা হয়ে গেছে। জামা কাপড়গুলো তো সব মরমর করছে, আর এখন রোদ্দুরের যা তেজ, সূর্য মামার এত তেজ, মানে 1 ঘন্টায় সব জামা কাপড় শুকিয়ে যাবে। মানে জামা কাপড় আর একটাও রাখা যাবে না ভাঙে। আর ট্যাঙ্কির জল এত গরম, একটু মুখে দিচ্ছি যেন মুখটা জ্বলে যাচ্ছে। মানে গরমকালে গরমের জন্য ব্যবহার করতে পারবো না, শীতকালে ঠান্ডার জন্য ব্যবহার করতে পারবো না। মানে সেই রাত্রিবেলা মোটরে যখন জল তুলে রাত্রিতে গা ধোবো, সেই তখনই একটু ঠান্ডা ট্যাঙ্কির জল, না হলে সারাদিন হাত দিতে পারবো না। ঘরটা পুষতে গেছি, দেখি কারেন্ট অফ। আর এখন তো সব দরজা জানলা খুলছি না, এত রোদ্দুর বলে, ওই জন্য ঘরটা পুছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বারান্দাটা একটুকুনি পুছে নিলাম, দেখালাম। আর এই দেখো সব জামা কাপড় তুলে এইখানটায় ঢুবি করেছি, সব পাখার তলায় রাখলাম যাতে একটু ঠান্ডা হবে। আবার বিকেলবেলা জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর ওইদিকে তরকারিটা কিন্তু এখনও হয়নি, তরকারিটা হচ্ছে। তরকারিটাকে চাপা দিয়ে আমি এদিকে সব কাজকর্মগুলো করে নিচ্ছি। আমি এরকম করে কাজকর্মগুলো করি, মানে একটার পিছনে বসে থাকি না, আসলে সময়টা অনেকটা লাগবে। ওইদিকে গ্যাসে তো অসুবিধা হয় না, বসিয়ে দিয়ে বাইরের কাজগুলো সব করে নিই। আর এখানে দেখো আমের চাটনিটা বসিয়ে দিয়েছিলাম, বাটি করেই বসিয়েছি, কড়াইতে বসাইনি। আর এখানে দেখো রান্নাগুলোকে দেখিয়ে দিলাম। আমের চাটনিটা একদম পাতলা টক করেছি, একদম বেশি, একদম মিষ্টি দিইনি, হালকা মিষ্টি দিয়েছি। এখানে ডাল, পটল ভাজা, আলু ভাজা, ভাত। আর এখানে তরকারিটা বরবটিটা অনেক দিনের না শুকিয়ে গেছিলো, ওই জন্যে না বরবটিটা সিদ্ধ হতে একটু লেট হচ্ছে। ওই জন্য বরবটিটাকে আবার চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার পরে 2 বোতল জল নিতে এলাম। এই গরমে না জল বেশি নিয়ে রাখা যাচ্ছে না। এখন আর
ব্যাগ ভর্তি করে জল নিয়ে যাচ্ছি না, যখনই জল খাওয়ার ইচ্ছা হচ্ছে দুখানা করে বোতল হাতে করে আনছি। জল সকাল থেকে দুবার চলে এসেছি, সকালবেলা নিয়ে গেছি, আবার এখন দুটো বোতল নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে জল খাবো। মানে ব্যাগ ভর্তি করে জল নিয়ে গেলে জল গরম হয়ে যাচ্ছে, ওই জল খাওয়া যাচ্ছে না। ওই জন্য যখনই মন চাইছে দুটো করে বোতল হাতে করে নিয়ে যাই। বাসন কুসনগুলো সব কলতলায় এনেছি, কারণ বেসিনে মাজা যাবে না, বেশ সময়টা অনেকটা লাগবে। রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। এত বাসন না বেসিনে মাজলে পুরো জল ছিটকে ভর্তি হবে, আর একবারে মাজতে পারবো না, 3-4 বার করে মাজতে হবে। মনে করলাম কলতলা চাতালটা বেশ বড় আছে, ছড়িয়ে ছিটিয়ে বাসন কুসনগুলো মেজে ঝপঝপ করে মাজা হয়ে যাবে, দেরি হবে না। ওই জন্য এখানেই নিয়ে চলে এলাম। কলতলায় বাসন মাজা আর বেসিনে বাসন মাজা সমান করলে আর হয় নাকি, বেসিনটা হলে সুখের। বাসন কুসনগুলো মেজে ঘরে রেখে এসে এবারে চানটা করে নেবো, নিয়ে তারপর ঘরে যাবো। আজকে হনুমানজির পুজো, ওই জন্য হনুমানজিকে লাড্ডু এনে দিয়েছি, তার সাথে গোপালকেও একটা লাড্ডু এনে দিয়েছি। আর আজকে তোমাদের দাদাভাই তো কাজে আয়নি, ও গেছিল পুজো করতে। আজকে আমাদের যজমানে একটা পুজো ছিল, আজকে হনুমানজির পুজো ছিল, ওই জন্য ওদের বাড়িতে নতুন মন্দির করেছে, হনুমানজি প্রতিষ্ঠা করেছে, সেখানে পুজো ছিল। হনুমানজি, নারায়ণ আর একটা কি পুজো হয়েছিল। তা ওখানে দেখো কত কিছু পেয়েছি, কত মিষ্টির প্যাকেট পেয়েছে। আজকে এত মিষ্টি খাবে কে, এত মিষ্টি নিয়ে এসেছে। তাই মিষ্টি বা সবাইকে ভাগ করে দিয়েছিলাম। যাদেরকে নিয়ে গেছিলো, ও তো পুজো করিনি, 3জন ব্রাহ্মণকে নিয়ে গেছিলো, তারা পুজো করেছিল, আবার সবাইকে একটু এর থেকে মিষ্টি ভাগ করে করে সবাইকে দেওয়া হয়েছে। আর অনেক কিছু জিনিসপত্র পেয়েছে, 3খানা কাপড় পেয়েছে, 3খানা ধুতি পেয়েছে, 3টে গামছা পেয়েছে। আর যে কাপড়গুলো আমার লেগে ভালো হলো। তারপরে চাল, মশলাপাতি অনেক কিছু পেয়েছে। আমি ভালো হয়েছে কাপড়। আমার 2খানা কাপড় বাড়িতে করছি, 2খানা কাপড়ে ছিঁড়ে গেছে, এইবার এই কাপড়গুলো ভাঙতে পারবো। আর কাপড়গুলো খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে দেখো লবণ, হলুদ, তেল, জিরে, ডাল, তারপর অনেকটা মিনিকেট চাল পেয়েছে, 2খানা তেলের বোতল, এই দেখো 2 রকম চাল পেয়েছে, দুটোই মিনিকেট চাল। ওই একটা সরু হচ্ছে বেশি, আর একটা হালকা সরু। আর এই দেখো সমস্ত জামা কাপড় সব ভাঁজ করে এখানে জড়ো করে রেখেছি। জামা কাপড়গুলো সব তুলে ফেলবো, আর এখানে সাজার জিনিসগুলো সব গোছাবো। আর এই কাপড়গুলো তোমাদেরকে দেখাই। এই দেখো, ব্রাহ্মণের ছেলে হয়ে পুজো আস্তা না করলে হয় বলো? পুজো আস্তা করলে তো এইসব জিনিসগুলো হয় ভালো। পুজো করতো না, এই হালে করে দুটো একটা পুজো করা ধরেছে। আমি পুজো না করলে এই যে চাল খুদগুলো পেলো, এই কাপড় চোপড়গুলো পেলো, এগুলো তো অনেক কিছু। এইসবগুলো কাপড়টা খুলে দেখাই তোমাদেরকে, খুব সুন্দর সুন্দর প্রিন্ট কাপড়গুলো, প্রত্যেকটা কাপড়ের প্রিন্ট সুন্দর। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও। টাটা।